আসসালামু আলাইকুম, আমি জিহাদ নূর। যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া। ফাইনালি কিন্তু মামুর ভুট্টা রাজশাহী যে কাজটা করেছে বুঝেছেন, যে হেড কোচটা কোথা থেকে নিয়েছে মামুর ভুট্টারা, অন্য অন্য যে দলগুলো আছে বিপিএল এর, সেখান থেকে আমি মনে করি যে হেড কোচটা যে নিয়েছে এজাজ আহমেদ, দেখার মতো একখান কোচ, লেজেন্ডারি একজন কোচ, লেজেন্ডারি একজন ব্যাটসম্যান। যার যদি আমি একটু পিছনে তাকাই, যদি তার বিষয়ে যদি আমি কথা কই, সেটা দাঁড়াবে যেটা জাতীয় টিমের সহকারী কোচ ছিল, অনূর্ধ্ব-19 কোচ ছিল, এবং পাকিস্তান জাতীয় টিমের বলা যায় যে যতগুলো ক্রিকেটার আছে, যতগুলো ক্রিকেটার আপনার মোহাম্মদ বাবর আজম থেকে শুরু করে, মোহাম্মদ রিজওয়ান থেকে শুরু করে, সিয়াম আয়ুব আজকের মোটামুটি কিন্তু তার হাতের কারিগর। এবং যদি কোনো প্রবলেম, যেমন আমাদের দেশের ক্রিকেটাররা ব্যাটিংয়ের প্রবলেম বলে যেমন সালাউদ্দিন স্যারের কাছে যায়, সেম ক্যাটাগরির বলা যায় যে তার কাছে কোনো প্রবলেম হলে সেই ব্যাটিং রোগ বিশেষজ্ঞ যাকে বলে, সেই এজাজ আহমেদের কাছে সব মিলিয়ে একটা প্যাকেজ, একটা কোচ নিয়েছে। কিন্তু এটা বিগ সাইন বলা যায় রাজশাহীর জন্য, খুবই স্ট্র্যাটেজি। বা আপনি একটা জিনিস ফলো করেন, কম্বোটা কীরকম হবে, রাজশাহীর যে কম্বোটা সেটা হচ্ছে এজাজ আহমেদ, মোহাম্মদ হারিস, এবং হচ্ছে মিনহাজের যে জিনিসটা, মিনহাজ যে ক্রিকেটারটাকে নিয়েছে অলরাউন্ডার, তো আরাফাত মিনাস যাকে বলে। তো এই যে পাকিস্তানের কম্বিনেশন, এটা কিন্তু একটা দেখার মতো হবে রাজশাহীতে। এবং আপনি বিশ্বাস করেন, এই কোচ সম্পর্কে যদি আপনাকে আমি আরও ডিটেলসে যদি বলি, যে মানে যে পরিমাণ ক্রিকেটারদের মাইন্ডে সে খেলতে পারে, এটা দেখার মতো ছিল। পাকিস্তান তার প্রমাণ। পাকিস্তানের টিমটা যদি আপনি একটু ফলো করেন, যে 15, 16, 17 তিনটা বছর কি পরিমাণ ধুকেছে, কি পরিমাণ। এবং যখন মেজবাউল হক, শহীদ আফ্রিদিরা, তারপরে হচ্ছে লিজেন্ডারি বড় বড় ক্রিকেটার যারা আছে, তারা যখন চলে গেল, ওমর গুল যখন এই সাবজেক্টটা যারা, তাদের যে সাবজেক্টটা উঠে দেওয়ার পরে কিন্তু যে জিনিসটা হলো, যে একটা ব্যাটিংয়ে বা পাকিস্তান ধবল ধলাই হতে থাকলো, এবং পাকিস্তানকে অনেক বলা যায় যে সমালোচনা হয়েছে। সেই সময় যায় কিন্তু দায়িত্ব নিয়েছিল এজাজ আহমেদ, এবং অনূর্ধ্ব-19 সে আগে থেকে কাজ করতো। এই যে অনূর্ধ্ব-19 ছেলেগুলো, এই যে মিনহাজকে আপনি পাইলেন রাজশাহীতে, এই ছেলেটা কোথা থেকে আসলো, এর হাতেই কিন্তু গড়া। সো সেদিক থেকে বলা যায় যে একটা গুড সাইনিং রাজশাহীর জন্য, খুবই ভালো একজন কোচ এবং খুবই কোয়ালিটিফুল একজন রাজশাহী একটা কোচ পেয়েছে। আরেকটা ছেলের কথা রাজশাহীর বলবো, যে আকবর দ্য গ্রেট। ভাই আকবর রিয়েলি গ্রেট একজন ক্যাপ্টেন। যদি এখন পর্যন্ত, যদিও আমার জানা মতে রাজশাহী ক্যাপ্টেন মনে হয় সম্ভবত এখন পর্যন্ত অ্যানাউন্স করেনি, তো সেদিক থেকে আমি মনে করি আকবরই হবে, বা তাসকিনের নাম শোনা যাচ্ছে। তো আকবরকে যদি ক্যাপ্টেন করা যায় খুবই ভালো হবে, খুবই ভালো হবে রাজশাহীর জন্য। বিশেষ করে আকবর রিয়েলি সেন্সিটিভ একজন ক্যাপ্টেন। আপনার রংপুরে এনসিএলে কিন্তু চ্যাম্পিয়ন করাইলো আকবর। এই টিম নিয়ে চ্যাম্পিয়ন করানো, তার যে মেন্টালিটি দেখার মতো। আকবর দ্য গ্রেট এমনি বলে না। সো সব মিলিয়ে রাজশাহী কিন্তু আর দুর্বল নয়। সো দুর্বল রাজশাহী। এজাজ আহমেদের সাইনিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ভালো, স্পেশালি খুবই ভালো লেগেছে। বেস্ট অফ লাক মেনাস, মোহাম্মদ হারিস এবং এজাজ আহমেদ পাকিস্তান কম্বো দেখা যাবে রাজশাহীতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।